at speed to the city streets. We began to feel the fire. জয়পুর ফরেস্টে এন্ট্রি। সো বর্ধমান টাউনে কিন্তু এন্টার করেই গেছি। বর্ধমান টাউন দিয়ে এই ওভারব্রিজ দিয়ে ঘুরছি। এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, একটা দারুণ লাগছে। Take us higher. নিজের বাইকে করে এসে ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আর ছোটোবেলায় কিন্তু ভালো হতে চলেছে। আজকে কিন্তু রৌদ্র আসছে। আর এই বাদিকেরটা হচ্ছে রেল ব্রিজ। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. সকাল হলো, লালমাটির ডাক পড়লো। সো নতুন আরেকটা জার্নি, নতুন আরেকটা ব্লগ, নতুন রাইড। এই রাইডটা আমি করছি আমার হান্টার 350। লাস্ট আমি 2 মাস আগে যে হান্টার 350 নিয়েছি, এই হান্টার 350তে এই রাইডটা হবে। এতদিন আমি যত রাইড করেছি তোমরা দেখেছো আমার ব্লগগুলোতে, আমি অ্যাপাচি 180 চালিয়েছিলাম জাস্ট নতুন বাইক নেওয়ার। আমি বাইকে একটা ছোট্ট রাইড করেছিলাম, তো এটা হচ্ছে অফিসিয়ালি বড় রাইড। সো এবারে হচ্ছে আমাদের রায়গঞ্জ থেকে সাউথ বেঙ্গলের দিকে যাত্রা শুরু, ডেস্টিনেশন শুরু। একটু লেট করেই বেরোলাম, এখন 5:20 বেজে গেছে। সো বেরোনোর কথা ছিল 4টের সময়। অত আগেও আমার প্ল্যান ছিল না যে রাত 3টার সময় বেরোবো। সো 4টার সময় প্ল্যান ছিল, এখন 5টা বাজে, 5:20 বাজে। সো কোনো ব্যাপার না। তো সকাল কিন্তু হয়ে গেল, 10 মিনিট কম 6টা বাজে। আর সূর্য মামা এখনও ওঠেনি। আর মোটামুটি 5টার পরে কিন্তু একটু রাস্তার মধ্যে ফগি দেখা গিয়েছে, সাইডে ফগি আছে, রাস্তাতে হালকা হালকা ফগি ছিল। আর আমি এখন একটা ওই ফগ মানে 1 পেয়ার অফ ফগ ল্যাম্প জ্বালিয়ে রেখেছি। গাজল কিন্তু প্রায় পৌঁছেই যাব। সো ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। আর আজকে হচ্ছে পুরো একটা ছুটির দিন, সানডে। কালকে বড়দিন আছে, মানে 25 ডিসেম্বর। তো রায়গঞ্জ থেকে 47 কিলোমিটার, 50 কিলোমিটার এখানে, যেহেতু টোলটা হচ্ছে কদুবাড়ি মোড়ে 47 কিলোমিটার। সো রায়গঞ্জ থেকে 50 কিলোমিটার চালিয়ে চলে এলাম আজকের ফার্স্ট টোল, গাজল টোল প্লাজা। হচ্ছে গাজল টোল প্লাজা, সকালের গাজল, খুব সুন্দর লাগছে। আর হচ্ছে এখানে পুরো বাইক পুরো প্যাকটাও আছে। একটা অনেক দিনের ট্যুর যেহেতু, একটা হচ্ছে বড় ব্যাগ আছে, দুটো স্যাডেল স্টেতে অল্প অল্প জিনিস আছে। আর এখানে একটা ট্যাঙ্ক ব্যাগ আছে। আর এই হলো মেরা শের, মেরা হান্টার। আর এদিকে চলে যাব মালদার ওই দিকটাতে, টান দিকটা চলে গেছে মালদা টাউনের ওইদিকে। আর এখন মালদা বাইপাস বেরিয়ে যাব। একটা পুরনো স্মৃতি, কারণ আমার মাস্টার্স হচ্ছে মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে। সো মালদা বাইপাস ধরে সামনের দিকে এগিয়ে চলি। আর রাস্তা তো পুরো 4 লেন। সো আজকের একটা প্ল্যান, মোটামুটি আইটিনারি মানে ডেস্টিনেশন হচ্ছে রায়গঞ্জ থেকে রাইড স্টার্ট করেছি, এখন মালদা বাইপাস দিয়ে ক্রস হচ্ছি। মহানন্দা নদীর উপর ব্রিজ, এই বাইপাস ক্রস হচ্ছি। আর ওই সাইডটাতে, হাতের ওই সাইডটাতে হচ্ছে বাঁধ রোড আছে, মানে নদীর পাশে বাঁধ রোড আর কি। বাঁধে সুন্দর করে চাতাল বানানো আছে, বেশ সুন্দর। বিকেলবেলা সুন্দর সময় কাটে, যখন মাস্টার্স করতাম এখানে এসে অনেক সময় কাটিয়েছি। আমাদের সূর্যিমামা কিন্তু উঠে গেছে, তার মানে আজকে ওয়েদার কিন্তু ভালো হতে চলেছে। আজকে কিন্তু রৌদ্র আসবে, আজকে কিন্তু রৌদ্র হবে। তো সারাদিন রৌদ্র হলে ঠান্ডার মধ্যে কিন্তু রাইড করে খুব মজা পাওয়া যাবে। সো মালদা বাইপাস থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। গুড মর্নিং ফ্রম মালদা, গুড মর্নিং ফ্রম মালদা বাইপাস। সো চলো জার্নি কন্টিনিউ করি। 6:55। আর এখানে দেখো একটা পেট্রোল পাম্প মালদা বাইপাসেই শেষ হতে চলছে। আর সকালবেলা কিন্তু শুধু রাস্তার মধ্যে লরি, মানে সেই যখন রায়গঞ্জ থেকে চলে এসেছিলাম, রায়গঞ্জ থেকে শুধু সাথ দিয়েছিল রাতের লরিগুলো। আর পুরো নাইট রাইড, মানে ভোরবেলা রাইডটা কিন্তু খুব এনজয় করেছি। খুব তাড়াতাড়ি সকাল হয়ে গেল, এখন সকালের রাইডটা এনজয় করব। ম্যাক্সিমাম ভিউ কিন্তু রোডের ভিউই দেখাতে পারবো, কারণ এই যে আমরা 400 কিলোমিটার জার্নি কভার করব রায়গঞ্জ থেকে বাঁকুড়া অবধি। এই বাঁকুড়ার ম্যাক্সিমাম এই 400 কিলোমিটার রাস্তা কিন্তু তোমরা রোড ভিউই পাবে। যখন আমরা বাঁকুড়াতে ঢুকে যাব তখন কিছু ফরেস্ট পাবে। সো চলো, আর কি করা যাবে, একটা নতুন রাইড। অনেক দিন ধরে নর্থ বেঙ্গলে আমি প্রায় 55 মানে 50+ নর্থ বেঙ্গলে রাইড করেছি, প্লাস রাইড প্লাস ঘুরে ট্যুর বলো, এমনি নর্মাল শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি বলো। কিন্তু সাউথ বেঙ্গলে অনেক ট্যুর করেছি, কিন্তু সাউথ বেঙ্গলে কিন্তু এই ফার্স্ট হচ্ছে বাইক রাইড করব। এর আগে আমি বাইকে ম্যাক্সিমাম মুর্শিদাবাদ এসেছিলাম, এখন বাইকে আবার মুর্শিদাবাদ ক্রস করে
সাউথ বেঙ্গলের ওই দিকটাতে আমরা লালমাটির দেশে চলে যাব। দিয়া চোখে আমার কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, কারণ আমার যখন বিএড ট্রেনিং চলছিল মুর্শিদাবাদে, সো আমি 1 বছর কিন্তু এই কালিয়াচকের উপর দিয়ে যাতায়াত করেছিলাম। সো অনেক দিন বাসে মানে কতটা সময় ধরে জ্যামেছিলাম তার হিসাব নেই। আর আজকে সেই কালিয়াচক পুরো ফাঁকা, পুরো 4 লেন রাস্তা, কোনো সমস্যা নেই, সময়ের পরিবর্তন সব কিছু। তো সময়ের পরিবর্তন তো যেটা হচ্ছে বলতে চাইছিলাম, মানে সময়ের পরিবর্তনে সব কিছু পরিবর্তিত হয়। মানে আজকে হচ্ছে তোমার লাক ফেভার করছে না, কিন্তু সময় পরিবর্তন হয়ে আবার এই সময়ই আমাদের লাক পরিবর্তন হয়ে যাবে। সো আমাদেরকে সময়ের অপেক্ষা করতেই হবে। তো আজকের রাইডের সেকেন্ড টোল এটা, জাস্ট কিন্তু ফারাক্কা হাইওয়ে যে আছে, রায়গঞ্জ ফারাক্কা হাইওয়ে, সেই টোলই কিন্তু। আর এটা একদম ফারাক্কা যে ব্যারেজ আছে, ফারাক্কা ব্যারেজ থেকে কিন্তু ঠিক 4 কিলোমিটার আগে এই টোল। মানে এখান থেকে ফারাক্কা ব্যারেজ আর মাত্র কিন্তু 4 কিলোমিটার। সো বহরমপুর যেতে গেলে কিন্তু আরও এরকম 2টো টোল আসবে, একটা চাঁদের মোড়ে আছে আর একটা বহরমপুর ঢোকার মুখে আছে। সো আমরা যেহেতু বহরমপুর যাব না, তো মোরগ্রাম যেতে যেতে আমাদেরকে আরও একটা টোল ক্রস করতে হবে, সেটা চাঁদের মোড়ে, মানে চাঁদের মোড় বলতে জঙ্গিপুরের কাছে আছে আর কি। সো চলো, আর এদিকে কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে দেখতে যে খেয়াল করেছো, এদিকে কিন্তু আমাদের দেখো সূর্য মামা কিন্তু উঠে গেছে, আর রৌদ্র কিন্তু হালকা হালকা গায়ে লাগতে শুরু করেছে। শীতের আমেজ, শীতের রাইডই চলছে কিন্তু লালমাটির দেশে। সো আমার বাঁকুড়া এমনিতে পুরুলিয়া যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পলাশের সময়, কিন্তু পলাশের সময় যেতে গেলে সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ এপ্রিল। সো তখন যাওয়া হচ্ছে না, তার জন্য এই টাইমটাতেই যাচ্ছি। এই টাইমটাতেও ওয়েদারটা ভালো থাকে, চারদিকের ভিউগুলো খুব সুন্দর হয়। ব্যারেজের উপরে মানে এইখান থেকে কিন্তু আরেকটা 4 লেনের কাজ শুরু হয়ে গেছে। অনেক পিলার, আমি যখন এর আগে এসেছিলাম অনেক পিলার কিন্তু গাঁথা হয়ে গেছে। সো এই দিকটাতে কিন্তু যাবে, আর এইদিকে কিন্তু ফারাক্কা ব্যারেজ আছে। সো এটা যখন কমপ্লিট হবে, সো তখন একদিক থেকে মানে কলকাতা বহরমপুর থেকে আসার হয়ে গেল, আর এদিক থেকে রায়গঞ্জ মালদা থেকে যাওয়ার হয়ে গেল। সো ফারাক্কা ব্যারেজের উপর কিন্তু অনেকটাই চাপ কম হয়ে যাবে। রায়গঞ্জ থেকে কিন্তু 110 কিলোমিটার রাইড করে অবশেষে চলে এলাম হচ্ছে ফারাক্কা ব্যারেজে। এখানে কিন্তু স্পিড লিমিট আছে, মানে 20 স্পিড লিমিট, আর এখানে কিন্তু এই ব্যারেজটা পার হতে কিন্তু সময় লাগবে। সো এই ফারাক্কা ব্যারেজ কিন্তু বাসে অনেক ক্রস হয়েছি, আর ট্রেনেও অনেক ক্রস হয়েছি, কিন্তু বাইকে কিন্তু ফার্স্ট টাইম। সো দারুণ একটা কিন্তু অনুভূতি হচ্ছে, দারুণ ভালো লাগছে যে নিজের বাইকে করে এসে ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আর ছোটোবেলায় শুনতাম এখানে গেট থাকে, 108টা গেট আছে এখানে, সুইচ গেট। আর এই দিকটাতে দেখো, এই যেই 4 লেনের কাজের কথা বলছিলাম, দেখো এখন কিন্তু পিলার কিন্তু সম্পূর্ণই করা হয়ে গেছে। এখন শুধু উপরের যে পাতগুলো দিলেই কিন্তু রাস্তা তোমার চলতে থাকবে। একদম সকালবেলা ক্রস করে যাচ্ছে, তো এখন কিন্তু ব্যারেজটা মানে ফাঁকাই আছে, নাহলে কিন্তু আরও গাড়ির লাইন থাকে, মানে এত ফাঁকা কিন্তু থাকে না। আর ফাঁকা থাকলেও টোটো দেখা যাবে, কারণ আমাদের এখন চারদিকেই কিন্তু টোটো, সে যেই শহরেই যাই, যেই টাউনেই যাই, টোটো কিন্তু সব জায়গায় দেখতে পারবো। সো ব্যারেজের উপর দিয়ে কিন্তু দেখো টোটো চলাচল করছে। আর ফারাক্কা ব্যারেজ ক্রস করে একটু ব্রেক নিব, 5টা মিনিটের ব্রেক নিব, বাইকটা একটু চেক করব। মনে হলো পেছনের চাকাটা ফ্লো মারছে, কি জানি কি সমস্যা। প্রেশার তো ঠিকঠাকই ছিল, চেক করতে হবে। আর সো দেখো এই হলো, এখন আমরা কত নাম্বার আসলাম, 108 থেকে 16 নম্বরে চলে এলাম। দেখো ক্রস করলাম, কিন্তু ক্রস করতে করতে কিন্তু ট্রেন দেখতে পেলাম না। যদি একটা ট্রেন চলে আসতো তাহলে কিন্তু খুব ভালো হতো, যে আমরাও ক্রস করছি আর ট্রেনও আসছে। যদিও ওইখানে দেখো ট্রেন লাইন মানেই কিন্তু হচ্ছে আমরা মালদা ডিস্ট্রিক্ট থেকে এখন আমরা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এন্টার করে গেলাম। সো ফারাক্কাটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আজকের 3 নাম্বার টোলে চলে এসেছি। 1 নাম্বার টোল ছিল গাজলে, 2 নাম্বার টোল ছিল ফারাক্কাতে, আর 3 নাম্বার টোল হচ্ছে এই চাঁদের মোড়ে। মানে চাঁদের মোড়টা হচ্ছে জঙ্গিপুর থেকে জাস্ট 12 কিলোমিটার আগে, এই হচ্ছে চাঁদের মোড়ের টোল। সো আমরা ফ্রি হয়ে বেরিয়ে যাই, আপাতত টোল লাগবে না সেই। সো চলো এরপরে
যাওয়া যাক। এরপরে তোমাদের একটা সুন্দর ব্রিজ দেখাবো, যেটা হচ্ছে রায়গঞ্জ থেকে মোরগ্রাম অবধি যে আমাদের রোডের ভিউ আছে তার মধ্যে ওই ব্রিজটা হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ আসবে ওইখানে। তিনটে পাশাপাশি তিনটে ব্রিজ আছে, দুটো রোডের ব্রিজ ন্যাশনাল হাইওয়ে আর একটা হচ্ছে ট্রেনের। ওয়েলকাম করছে আয়রন ব্রিজে। দেখো পাশাপাশি দুটো হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপর হচ্ছে রোডের ব্রিজ, আর এই বাদিকেরটা হচ্ছে রেল ব্রিজ। আর মানে জাস্ট দারুণ না? এই আমি মনে করি রায়গঞ্জ থেকে মোরগ্রাম যেতে, মানে মোরগ্রাম না, বহরমপুর কৃষ্ণনগর যেতে সবচেয়ে সুন্দর যদি জায়গা থেকে থাকে তাহলে হচ্ছে এই জায়গাটা। মানে একটা লেভেল মার্কা, মানে খুবই সুন্দর, মানে দারুণ একটা ব্যাপার। দেখো কি সুন্দর লাগছে না? মানে সম্পূর্ণটাই রড দিয়ে, আয়রনের রড দিয়ে তৈরি, তার জন্য কিন্তু ব্রিজটা হচ্ছে আয়রন ব্রিজ। মানে মারাত্মক একটা সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর লাগছে, অসাধারণ অনুভূতি একটা কিন্তু। সো মোরগ্রাম রয়ে গেছে 13 কিলোমিটার। একটু আগে উমরপুরে হালকা করে ব্রেকফাস্ট করেছি, ডিম টোস্ট নিয়েছিলাম, চা নিলাম, বিস্কুট নিলাম। সো সকাল থেকে যতক্ষণই সময় বেরোয়েছি একবারও চা খাইনি, মানে ব্রেকই নেইনি। সো এমনি ব্রেক নিয়েছিলাম 5-7 মিনিটের, 10 মিনিটের। সো এইখানে মোটামুটি 20 মিনিট ইচ্ছে করেই সময় নিলাম, 20 মিনিট ব্রেকফাস্ট করে আবার এগিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে NH 34 হয়ে, যদিও এই নামটা কিন্তু NH 12 হয়ে গেছে এখন, কিন্তু আমি যে মাইলস্টোনগুলো আছে বা হোর্ডিংগুলো আছে ওখানে কিন্তু NH 34ই এখন অবধি লেখা আছে। গ্রাম থেকে আমরা রাইট নিয়ে নিব আর সোজা একদম গেলে বহরমপুর কৃষ্ণনগর হয়েও যাওয়া যাবে যেখানে যাচ্ছি, কিন্তু আমরা বর্ধমান হয়েই যাব, মানে বর্ধমান হয়ে আরামবাগ যাব। আরামবাগ থেকে আবার ডিসাইড করব কোথায় যাব। আর এখান থেকে কলকাতা 222 কিলোমিটার কৃষ্ণনগর হয়ে, আর বহরমপুর সোজা, আর রামপুরহাট হচ্ছে ডান দিকে। সামনে একটা জাংশন আছে, জাংশন থেকে এখন আমরা ডান দিকে নিয়ে নিব। আর বহরমপুর হয়ে যাচ্ছি না, বর্ধমান হয়ে আরামবাগ হয়েই যাব। সো চলো এখন আমরা NH 34 ছেড়ে দিলাম। NH 34 ছেড়ে দিয়ে এখন আমরা ঢুকে যাব হচ্ছে স্টেট হাইওয়েতে। পাঁচ দিয়ে দিল। সো চলো মোরগ্রাম থেকে দেখো নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, মোহাম্মদবাজার, সিউড়ি সব সোজা। এখান থেকে সিউড়ি 81 কিলোমিটার, তারাপীঠ 42 কিলোমিটার, নলহাটি 21 কিলোমিটার। সো আমরা হচ্ছে কিন্তু নলহাটি রামপুরহাট হয়ে যাব বর্ধমান টাউনকে বাইপাস করে বেরিয়ে যাব হচ্ছে সরাসরি আরামবাগের উদ্দেশ্যে। সো চলো, এই রাস্তা কিন্তু আমি যা আপডেট পেয়েছিলাম মোটামুটি আগে খারাপ ছিল, এখন রিসেন্টলি কিন্তু সম্পূর্ণটাই রিপেয়ারিং হয়ে গেছে। সিঙ্গেল লেন রাস্তা আছে, কিন্তু সম্পূর্ণটাই মোটামুটি কন্ডিশন কিন্তু এখন খুবই ভালো আছে। তো এই মোটামুটি মোরগ্রাম থেকে বর্ধমানের ডিস্টেন্স কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় 180 কিলোমিটার অ্যাপ্রক্স হবে, +-5 হতে পারে। সো মোটামুটি 4 ঘন্টা গুগল ম্যাপে দেখায়, দেখি কতখানি সময় লাগে। যাওয়া যাক। বেশ, এই রাইডে তোমাদেরকে শুধু হাইওয়েই দেখাতে পারবো, হাইওয়ে, স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, আর সুন্দর সুন্দর গ্রাম বাংলার যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটাই দেখাতে পারবো, যেহেতু আর নর্থ বেঙ্গল ছেড়ে পাহাড়ে রাইড করছি না। আর লালমাটির দেশে যাই, সেখানে উঁচু নিচু তোমাদেরকে কিছু মালভূমিযুক্ত পাহাড় দেখাতে পারবো। তো এখানে দেখো এই বাচ্চাগুলো, এই যে এই মাদ্রাসা আছে, যে এই মাদ্রাসাতে পড়ে। এইটা হচ্ছে কিন্তু বর্ধমানের ভেতরে যে রাস্তাটা, মানে এটা হচ্ছে স্টেট হাইওয়ে। এখান থেকে কুলি যাব, কুলি থেকে আবার তারপরে বর্ধমান যাব। এখনও এখান থেকে কিন্তু বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে প্রায় 90 কিলোমিটার। এখন দেখা যাচ্ছে ফাঁকা, কিন্তু এরকম ফাঁকা একটু পরেই আবার কনজেস্টেড এরিয়া চলে আসবে, মানে লোকাল হয়ে চলে আসবে। সো গাড়ি একদমই চালানো যাচ্ছে না, মাঝে মধ্যে রাস্তা খারাপ, টোটোতে ভরা সম্পূর্ণ রাস্তাটাতে। তো চলো, কি আর করা যাবে, এইভাবেই এগোতে হবে। সো এই রাস্তাটা নেওয়াতে কিন্তু অনেকটা শর্ট হয় রাস্তাটা। আর রামপুরহাট, নলহাটি হয়ে গেলে কিন্তু প্রায় 65 কিলোমিটার এক্সট্রা পড়ে যাবে বর্ধমানের জন্য। সো আর এখন একটু মোটামুটি ভিউ দেখানোর মতন তোমাদের দুধারে এসছে, এতক্ষণ কিছুই ছিল না, শুধু মানে একদম প্রত্যন্ত গ্রামের মতন মনে হচ্ছিল। সো এখন বাজে হচ্ছে তোমার 11:26, আর 2.5 ঘন্টা এখান থেকে লাগবে। 12টা, দুটো বেজে যাবে বর্ধমান, সেখান থেকে আবার আরামবাগ। সো এখনও অনেকটা পথ বাকি। তো হচ্ছে এই আমরা নিয়ে নিলাম বর্ধমানের জন্য, আর সোজা সাঁইথিয়া চলে গেল। এই যে এই জায়গাটা একটা চারকোনা জাংশন, দেখো এখানে 12 মিটার, বোলপুর 61, কাটোয়া 59, আর কিছু দেখাচ্ছে না, আরামবাগ কোনো কিছু দেখাচ্ছে না। সো
চলো, খারাপ রাস্তা, ওভারঅল রাস্তা এইভাবেই যেতে হচ্ছে। যেরকম এইখানে দেখতে পাচ্ছি মোটামুটি 1 কিলোমিটার রাস্তা চোখের সামনে দেখা যাচ্ছে খারাপ। গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারছে বোঝা যাচ্ছে না। সো এইখানে আর কিছু দেখানোর নেই। চলো বর্ধমান, এখান থেকে আর 56 কিলোমিটার। আর এই একটা হোটেল পেলাম এতখানি। ও হোটেলের নাম হচ্ছে কিছুক্ষণ। সো এখানে একটু দেখি কি পাওয়া যায়, খাওয়া দাওয়া করে নেব। ঘড়িতে 1:38 আর লাঞ্চ করে নিয়েছি। এখানে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে গেল, প্রায় 40 মিনিট লেগে গেল। পুরো একদম 1টার সময় এখানে এসেছিলাম, 1:40 প্রায় বেজে গেল। সো এখান থেকে বর্ধমান রয়ে গেছে 55 কিলোমিটার। আর ওইখানে হোটেলে খবর নিলাম, হোটেল কিছুক্ষণে খেলাম। মিলে নিয়েছিলাম হচ্ছে ফিশ মিল নিয়েছিলাম, রুই মাছ ছিল আর 3-4টে সবজি ছিল, বেশ ঠিকঠাকই ছিল। চালটা একটু মোটা ছিল, যেখানে হয় আর কি এদিকের যেরকম আর কি। সো এখান থেকে হোটেলে শুনলাম যে রাস্তা ভালোই আছে, একদম আপ টু বর্ধমান অবধি। মানে বর্ধমান রেল স্টেশনকে ডান দিকে ফেলে আমি যাব হচ্ছে আরামবাগের ওই দিকটাতে। তো আরামবাগ যাব আমি শেয়ারা বাজার হয়ে, যে ভায়া শেয়ারা বাজার রোড আছে। তো এখানে দেখো এই ওভারব্রিজটা যা আছে দুর্গাপুর কলকাতা। সো এই ওভারব্রিজ দিয়ে গিয়ে আবার ওইদিকে মেন ন্যাশনাল হাইওয়ে পাবো। এখন কিন্তু বর্ধমান টাউন দিয়ে এই ওভারব্রিজ দিয়ে ঘুরছি, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, একটা দারুণ লাগছে। এখন গোল গোল অনেকটা ঘুরবো শুধু, কিন্তু এখানে আস্তে চালাতে বলছে, গোল গোল ঘুরতে বলছে এখানে। সো চলো দেখো এদিকে গোল গোল ঘুরি। বেশ অনেকটা রবীন্দ্র সেতু ফিল মনে হচ্ছে না এই ব্রিজটা বর্ধমানের? অসাম দারুণ। এখানে কিন্তু কেউ দাঁড়াতে দেখলাম না, মানে হয়তো বা দাঁড়ানোটা। আর এদিকেই দেখো, বাদিকেই দেখো বর্ধমান জংশন আছে, বাদিকেই হচ্ছে বর্ধমান জংশন। সো এখন কিন্তু বর্ধমান ক্রস করে আরামবাগের দিকে যেতে একটা ব্রিজ পেলাম। এই ব্রিজটার নাম আমি ঠিক বলতে পারছি না, আর নদীটার নামও ঠিক জানি না। তোমরা কেউ জানলে বলো এই নদীটার নাম কি। আর মোটামুটি বর্ধমান টাউন থেকে 7-8 কিলোমিটার আসার পরে এই ব্রিজটা পড়লো। আর বর্ধমান টাউন ওইখান থেকে কিন্তু রাস্তাটা বেশ কনজাস্টেড লাগলো, মানে দেখো গাড়ির প্রচুর লাইন। মানে রাস্তাজের বন্ধু আজিজুলের সাথে দেখা, আর আজিজুলের বন্ধু দুজনই আর কি এখানে। আর মোটামুটি আমি আসলাম এখানে, আজিজুল আমাকে পুরো প্ল্যান দিয়ে দিল অযোধ্যা সার্কিটের। আর এদিকে হচ্ছে ঘাটশিলা তো দীঘা, পুরো একদম ডিটেলস প্ল্যান। এটা এখন কাজে লাগবে। আর এখানে চাটা খেয়ে নিই আর গল্পগুজব করব। তো আরামবাগ একদম মেন প্রপারে আমরা যাব না, একটু আগে এখান থেকে 3 কিলোমিটার গিয়ে একটা মোড় আসবে, মোড় থেকে রাইট টার্ন নিয়ে নেব। সো আজকে কিন্তু আমরা উত্তর দিনাজপুর মানে রায়গঞ্জ থেকে বেরিয়ে, মালদা ডিস্ট্রিক্ট পেরিয়ে, মুর্শিদাবাদ পেরিয়ে, এরপরে কিছুটা বীরভূম হয়ে, তারপরে বর্ধমান হয়ে এখন আছি হুগলিতে, আর যাব হচ্ছে বাঁকুড়াতে। একদিনে এতগুলো ডিস্ট্রিক্ট কভার করলাম। সো দেখি এখন হচ্ছে জয়পুর ফরেস্টে যাওয়ার ইচ্ছা, মানে এতক্ষণ একটা ডিসাইড হলো। প্রথমে ভেবেছিলাম যে কামারপুকুরেই থাকবো, কিন্তু কামারপুকুরটা দেখি পরে করব। তো এখন হচ্ছে আজকে এখন যাব হচ্ছে জয়পুর। এখান থেকে জয়পুরের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। জয়পুর ফরেস্টের আশেপাশেই থাকবো। ওখানে একটা চাতাল আছে জানোই, এরোড্রোম, যেখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধ বিমানগুলো উড়েছিল। সো চলো যাওয়া যাক, সামনের জাংশন থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। আর মোটামুটি এখন বাজে কিন্তু 4:46। সো বর্ধমান থেকে এসে আরামবাগ ঢোকার ঠিক 1 কিলোমিটার আগে যে পল্লীশ্রী মোড় আছে, পল্লীশ্রী মোড় থেকে কিন্তু রাইট টার্ন নিতে হবে জয়পুর যাওয়ার জন্য। আর যারা হচ্ছে আরামবাগ থেকে আসবে তারা তো এই পল্লীশ্রী মোড়ের লেফট টার্ন নিয়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিবে। সো এখান থেকে জয়পুর রয়ে গেছে আর 44 কিলোমিটার। সো গুড মর্নিং ফ্রম বাঁকুড়া কতুলপুর। এই হচ্ছে পুরো বাইক একদম পুরো প্যাকড আপ হয়ে রেডি আছে। জাস্ট আছি হচ্ছে জয়পুর ফরেস্ট থেকে 13 কিলোমিটার আগে কতুলপুরে, কারণ হচ্ছে জয়পুর ফরেস্টে কোনো রিসোর্টের রুম ছিল না, তার জন্য এখানে থেকে গেছিলাম। এখন অ্যাট ফার্স্ট হচ্ছে জয়পুরে ফরেস্টে যাব, এখানে এরোড্রোমটা এক্সপ্লোর করব, তারপরে বিষ্ণুপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলো, অলরেডি প্রায় 9:50 বেজে গেছে, মানে 10টাই বেজে গেছে। এই হোটেলটাতে শীর্ষক কতুলপুর একদম থানা আছে, যে থানার পাশেই। আর হচ্ছে এই হোটেলের রাতে ডিনার নিয়েছিলাম, বিরিয়ানি, বেশ মজাদার বিরিয়ানি ছিল। আর রুমের স্ট্রাকচারটাও বেশ ভালো। রুমের মধ্যে দেখো আয়না আছে, সুন্দর বেড আছে, এসি আছে, ওয়াল পেন্টিং আছে, গল্পের বই আছে।
আর হচ্ছে বাথরুমটা দেখো, বাথরুমটাও কিন্তু খুব সুন্দর, গিজার ছিল না, আর বাদবাকি মিরর আছে, বাদবাকি সব সুন্দর, ওয়েস্টার্ন টয়লেট আছে। সো রুমের ইন্টারনাল ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লেগেছে। গতকালকে একটু সন্ধ্যাবেলা বের হয়েছিলাম। গতকালকে জয়পুর যেতে পারতাম, আরামবাগ থেকে যখন বেরিয়েছি তখন মানে জয়পুর যাওয়াই যেত, কারণ জাস্ট সন্ধে হয়েছিল, তো জয়পুরে কোথাও রুম পাইনি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে একটা জমজমাট, আজকে জানোই বাংলার পর্যটন শিল্পের জন্য কোনো স্পট ফাঁকি থাকবে না। আজকে যে কোথায় স্টে করব এখনও ডিসাইড করিনি। সো চলো, আজকে প্ল্যান আছে একটু জয়পুর দেখে বিষ্ণুপুরের কিছু জায়গা এক্সপ্লোর করব, সেখান থেকে হচ্ছে চলে যাব হচ্ছে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। সো গতকালকের ব্লগটা কিন্তু এন্ড করিনি, গতকালকের ব্লগ কিন্তু এন্ড করব তোমাদেরকে রায়গঞ্জ টু জয়পুর ফরেস্টের রাইডটা কমপ্লিট করেই এই ব্লগটা এন্ড করব। সো আরেকটা ব্যাপার দেখো, মন্দিরের পাশে এখানে টিউশনি পড়ছে, মন্দিরের মধ্যে টিউশনি, এই ব্যাপারটা কিন্তু আমার সুন্দর লাগলো। দেখো, জায়গা নেই, পড়ার জায়গা নেই, মন্দিরে চলে আসে টিউশন পড়তে, খুব সুন্দর। দুনিয়ার গাড়ি চলে, এই যে একটু ছোটো রাস্তা বলতে অনেকটাই চওড়া রাস্তা, মানে সিঙ্গেল লেন আর কি, ন্যাশনাল হাইওয়ের মতনই। সো দুদিকের সৌন্দর্য কিন্তু যত জয়পুর ফরেস্টের দিকে এগোচ্ছি, দুদিকের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। রায়গঞ্জ থেকে পুরো রাইড করে, রায়গঞ্জ থেকে অনেক কয়টা ডিস্ট্রিক্ট পার হয়ে অ্যাট লাস্ট জয়পুর ফরেস্টে এন্ড দেখা যাচ্ছে। এই হচ্ছে জয়পুর ফরেস্ট, আর মাঝখান দিয়ে সেই বুক চেড়ে সুন্দর রাস্তা, অনেকটা লাটাগুড়ি ফিল। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য জয়পুর ফরেস্ট বাঁকুড়া। দারুণ অসাম সিনিক বিউটি, জাস্ট দেখো, ওয়াও লাগছে, ওয়াও, চারদিকে সুন্দর দৃশ্য। আর সেই রায়গঞ্জ থেকে রাইড স্টার্ট করে তোমাদেরকে জয়পুর ফরেস্টে নিয়ে আসলাম। আর এই জয়পুর ফরেস্টে নিজের বাইক এরকম সুন্দর টার্মেক রাস্তায় ছুটাচ্ছি, জাস্ট অসম্ভব সুন্দর ফিলিংস হচ্ছে। মানে এই এক্সপিরিয়েন্সটা, এই অনুভূতিটা মানে বললে বোঝাবার নয়। সো অতটা দূরে এসে সেই সদূর 450 কিলোমিটার পাড়ি দিয়ে রায়গঞ্জ থেকে এলাম জয়পুর ফরেস্টে। সো ফরেস্টের একটু দুদিকের ফরেস্টের ভিউগুলো এনজয় করো। What's going on? Look at me sometimes like all you want to do is run. Hear me out. দেখো, এই হচ্ছে পেছনে জয়পুর ফরেস্ট, রায়গঞ্জ টু জয়পুর ফরেস্ট, মানে 400 কিলোমিটার রাইড করে এসে পৌঁছালাম। এই ব্লগটা কিন্তু এখানেই এন্ড করব, পুরো এন্ড রুট রায়গঞ্জ টু বাঁকুড়া রাইড, রায়গঞ্জ টু জয়পুর ফরেস্ট রাইড। সো এই ব্লগটা কেমন হয়েছে জানিও। আমি চেষ্টা করেছি, আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি, কোন রুটে এসছি। আর সো চলো, আবার দেখা হচ্ছে এরপরের এপিসোডে খুব তাড়াতাড়ি।